কিভাবে হয়েছিল শিবের জন্ম জানুন পুরাণে বর্ণিত দেবাদিদেবের লীলা রহস্য। আজকে তোমাদের কাছে এই আলোচনাই করব। তিনি দেবাদিদেব মহাদেব, ত্রিলোকনাথ পরমেশ, তার চেয়ে শ্রেষ্ঠ কেউ নয়। বেদব্যাসের বৃহৎ শিবপুরাণে অনুবাদ কালীপ্রসন্ন বিদ্যারত্ন রয়েছে। শিব হতে শ্রেষ্ঠতর কিছুমাত্র নাই। শ্রী শিব সবার শ্রেষ্ঠ জানিবে সবাই। এই শিবই শস্য শ্যামল বাংলার বুকে স্ফীত পেট, গোপতারিময় ভোলানাথ। বঙ্গ সংস্কৃতিতে তিনি মিশে গিয়েছেন সেই কবে, কিন্তু সে প্রসঙ্গ পরে। সভ্যতার উন্মেষ থেকে তিনি আরাধ্য, কিন্তু পুরাণ মতে তার আবির্ভাব কবে? বিশ্বপতি তিনি। সমগ্র বিশ্বের অধিপতির জন্ম হয়েছিল কিভাবে? বৃহৎ পুরাণ অনুযায়ী কল্পে কল্পে ব্রহ্মা বিষ্ণু লভেন জনম। কল্পে কল্পে হয় সর্ববিশ্বের সৃজন। এরূপে সবার সৃষ্টি করি মহেশ্বর। সংহার করেন পুনঃ দেবাদেব হর, অর্থাৎ স্ত্রীদেবের ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মধ্যে প্রাচীনতম শিবই। তিনি বাকিদের সৃষ্টি করেছেন। শিবপুরাণ তেমনই বলেছে। তিনি আসলে স্বয়ম্ভু, তাকে কেউ সৃষ্টি করেননি। তিনি নিজে নিজেই উদ্ভূত হয়েছিলেন। যখন কিচ্ছু ছিল না তিনি ছিলেন, আবার যখন সব ধ্বংস হয়ে যাবে তখনও থেকে যাবেন। তবে আরও একটি কাহিনী রয়েছে। ব্রহ্মা ও বিষ্ণুর কলহের ফলে নাকি আবির্ভূত হয়েছিলেন। কি সেই কাহিনী? একবার ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে তর্ক বাঁধল তাদের মধ্যে কে শ্রেষ্ঠ তা নিয়ে। বিতর্ক যখন তুঙ্গে, তখন আচমকাই সেখানে আবির্ভূত হলো এক প্রকাণ্ড জ্বলন্ত স্তম্ভ। সেই স্তম্ভের শুরু কোথায়, কোথায় বা শেষ, তার যেন তল পাওয়া যায় না। এরপরে শোনা গেল দৈববাণী। কোনো সুদূর থেকে ভেসে আসা সেই স্বর দুই দেবতাকে জানিয়ে দিল ওই স্তম্ভের আদি ও অন্ত যিনি খুঁজে বের করতে পারবেন তিনিই শ্রেষ্ঠ। সঙ্গে সঙ্গে একটি হাঁস হয়ে আকাশমুখে ভেসে চললেন ব্রহ্মা। অন্যদিকে বিষ্ণু শূকরের বেশে জমি খুঁড়ে স্তম্ভের শেষাংশ অনুসন্ধানের চেষ্টা করলেন। সময় গেল, কিন্তু তারা সেই স্তম্ভের শুরু বা শেষ কিছুই খুঁজে পেলেন না। একটা সময় হাল ছেড়ে দিলেন দুজনেই। তখন তাদের সামনে আবির্ভূত হলেন শিব, যেন তিনি অপেক্ষামান তাদের জন্য। শিবকে দেখার পরই ব্রহ্মা ও বিষ্ণু বুঝতে পারলেন তার স্বরূপ। শিবের চিরন্তন তথা আদি অন্তহীন রূপকে প্রত্যক্ষ করে তারা বুঝতে পারলেন শিবের আসল পরিচয়। পরিগ্রহ করেছে সভ্যতা। মনে করা হয় শিব কল্পনা বৈদিক যুগেরও বহু আগের। সিন্ধু সভ্যতায় মূলত মাতৃপূজার প্রচলন থাকলেও পুরুষ দেবতাও ছিলেন। তাদের অন্যতম 3 মুখ বিশিষ্ট এক দেবতা। একটি শিলে এই রূপটি দেখা যায়। তার হাতে বাজুবন্ধ, মাথায় শিং। আসনের নিচে ছিল একটি হরিণ, চারপাশে বাঘ, হাতি, গন্ডার, মহিষ। ত্রিমুখ যোগেশ্বর পশুপতি মহাযোগী নামে পরিচিত। তাকেই শিবের আদিরূপ বলে মনে করা হয়। বৈদিক যুগে প্রকৃতির শান্ত স্বরূপ থেকে কল্যাণময় যে চিন্তার জন্ম, সেই চিন্তা থেকেই মঙ্গলময় চেতনার প্রতীক শিবের জন্ম। সংহারের দেবতা রুদ্র ও মঙ্গলময় শিব মিলেমিশে রয়েছেন মানুষের ধর্ম বিশ্বাসে একীভূত হয়ে। পৌরাণিক আমল থেকেই শিবের মূর্তির পাশাপাশি তার প্রতীক লিঙ্গের উপাসনাও শুরু হয়। অনেকেই শিবলিঙ্গকে অনার্যদের ভাবনার মূর্ত স্বরূপ বলেও মনে করেন। শিবরাত্রি থেকে নীলপূজা, গাজন, চড়ক নানাভাবে বঙ্গ সংস্কৃতি ও ধর্মীয় রীতিনীতির সঙ্গে সম্পৃক্ত তিনি। মধ্যযুগের মঙ্গল কাব্য ও লোকসংস্কৃতিতে তার রূপও অনেক। কোথাও তিনি পাঁচু ঠাকুর,
কোথাও বা চাঁদ রায় কিংবা ধর্ম ঠাকুর ক্ষেত্রপাল। মৎস্যদেবীদের কাছে তিনি মাকাল ঠাকুর। এই দেবতার অলৌকিক বিভার সঙ্গে মিশে গিয়েছে লৌকিক সংস্কৃতি। যেন বা ঘরের মানুষ শ্মশানে মশানে থাকে, ছাইভস্য গায়ে মাখে। অন্নদা মঙ্গলেই রয়েছে অতি বড় বৃদ্ধ পতি, সিদ্ধিতে নিপুণ, কোনো গুণ নাহি তার কপালে আগুন। এই বহুল পরিচিত ব্যজস্তুতির কথা কে না জানে, তাই ব্যাখ্যা নিষ্প্রয়োজন। মাথায় জটাজুট, হাতে ত্রিশূলধারী, ষাঁড়ের পিঠে চড়া মানুষটিকে জামাই হিসেবে দেখে শাশুড়ি মেনকা জ্ঞান হারিয়েছিলেন। কিন্তু পরে যখন শিব তার মনোহর রূপটি দেখালেন, তখন তিনি মোহিত হয়ে গেলেন। সহস্র সূর্যের প্রভাময় শরীর, মুকুটের দিব্য বিভা, কণ্ঠের অলঙ্কারে জৌলিস দেখে বুঝতে পারলেন বাইরের এই রূপ আসল নয়, সমস্ত রূপকে অতিক্রম করে চিররূপময় শিব এক এবং অদ্বিতীয়। এইভাবেই এই বঙ্গে শিব রয়ে গিয়েছেন যুগ যুগ ধরে। সময় বদলেছে, কালীঘাটের পটচিত্র বা যামিনী রায়ের ছবি হয়ে শিব ধর্মীয় অস্তিত্বকে সঙ্গে নিয়েই সংস্কৃতিতেও চির অমলিন রূপ ধারণ করে রেখেছেন, হয়ে গিয়েছেন চিরকালীন। কেমন লাগলো বন্ধুরা আজকের এই ভিডিওটি? আমি জানি প্রত্যেকেরই তোমাদের ভালো লাগবে এই ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে তোমরা কিন্তু ভুলো না, আর অবশ্যই শেয়ার করে দিও। আজ তবে আসি বন্ধুরা, আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে।